কইছি আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম ব্লগ করতেছি, সেটা হচ্ছে আজকে একটা কবর পরিষ্কার করতে আসছি আমাদের আম্মুর নানার। আম্মুরকে কতদিন ধরেই শেষ স্বপ্ন দেখাচ্ছে, তাই ওই যে কবরে পরিষ্কার করার জন্য মামা লোক নিয়ে গেছে। তোমাদেরকে একটু বিষয়টা শেয়ার করি, মনে হইলো তাই। তো তারপরে হচ্ছে লাস্টে বাকি কথা বলবো ইনশাল্লাহ। অনেক খেলছি ছোটবেলা, এখন তো হচ্ছে আর আসা হয় না, দিকে খেলা হয় না, আর সবাই ব্যস্ত খাসি দেখো আমার দিকে দৌড়াইছে, দিকে দৌড়াইছে, আর ওই পাশে গরু। দেখে দুই দূরে সামনে শীত কেন আর ওই যে বসে গরুর বাছুর চলার দিকে যাচ্ছে, এদিকে দেখি তোমাদের। এই যে এরা ঘুমাইতেছিল তখন, ঘুমা থাক। এর বিশাল বড় একটা পুকুর ছিল, এখন ছোট হয়ে গেছে। হাম্বা এই গরুর বাছুর আর গরু। আয় 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 আয়, গরুটা খুব সুন্দর। আয় আয়, ফুল ফ্যামিলি আর কি। বাপ ওরা মানে ছেলে আর এটার আরেকটা বাচ্চা ছিল আর কি, ফুল ফ্যামিলি। দৌড় দিতেছে বাচ্চা আমার, দেখি দৌড়। হাম্বা এই গ্রামের এই কবি পশু পাখি দৌড়ের উপরে থাকে, সামনে আসে না। কিসে তুই দৌড়াইলে করতে আবার ম্যাও ম্যাও না তো টমি? হ্যাঁ যা। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আছে কাজ করার পর মোটামুটি আমাদের কবরটা পরিষ্কার করা হয়ে গেছে। বিচ সাইডে হচ্ছে ইটগুলো ভেঙে গেছিলো, তো ওগুলো হচ্ছে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি যেটুকু পেরেছি আমরা, পরিষ্কার করাও হয়ে গেছে। ছোটখাটো কিছু নাই তো বললাম তাই মনে হয়। ওই যে মামু যাচ্ছে কোন সেই পারে খানা আছে কথা বলার জন্য, এই যে তিনখানা
أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما جعلنا تستلعبون أصطفناهم وعد وهديناهم ومن نشاء لكن كان ظالما سأيتهم منها يركضون لا تركضوا ورجعوا বাসা চলছিল কোরআন খতম, আর আমি আর মামু চলে এলাম তোবরকের জন্য জিলাপি নিতে। যেহেতু গ্রামাঞ্চল, আর গ্রামাঞ্চলগুলোতে হচ্ছে তোবরক হিসেবে জিলিপিটাই হচ্ছে সবাই প্রেফার করে এবং সবাই দিয়ে থাকে। আর সাথে ছিল যে আয়ান তো জিলাপি দেখে খুব মজা এবং আনন্দ পাচ্ছে, আর ওকে মামু ঠিক করে একটা হাতে দিচ্ছে খাওয়ার জন্য, আরও মজা করে খাচ্ছে। যাই হোক, আমাদের এখান থেকে যে জিলাপি নেওয়া হচ্ছিল, তাই হচ্ছে মাপামাপি হচ্ছিল। তো অনেকগুলো জিলাপি নিব, তাই হচ্ছে ওরা একটু করে হচ্ছে কমিয়ে রাখলো, আর নর্মালি হচ্ছে 140 টাকা করে নেয়। আর জিলাপিগুলো দেখে মনে হলো খুব টাটকা, তাই নিলাম। কয়েকটা দোকান ঘোরার পর, যারা ফরিদপুরবাসী আছেন তারা সবাই জানেন এটা হচ্ছে ফরিদপুর হচ্ছে বিলি ব্রিজের সাথে এই যে বাজারটা, নিউ মার্কেটের পিছের সাইড, এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে, মূলত এখান থেকে নিয়ে হয়েছে। আর আয়ান খুব মজা করে খাচ্ছিল। আয়ানকে দেখে আরো খুব ভালো লাগতেছিল, কারণ ওর কাছে খুব জিলাপিটা নাকি ওর খুব প্রিয়। আয়ান আয়ান, আমরা কই আইছি? কেন কিনবো? মিলাদ করাবো, তাই আমরা জিলাপি কিনতে আসছি। জিলাপি ভালো লাগে তোমার? মজা? ঠিক আছে, সবাই দোয়া করবা মিলাদে সবার জন্য, ঠিক আছে? আমাদের হচ্ছে মিলাদের জন্য তবরক কেনা শেষ। এই যে এই দোকান থেকে তবরক কিনলাম, জিলাপি দিলাম। আমি আছি, মামু আছে, আয়ান আছে। আয়ান, সবাই হাই বলে দাও। আমি মামু আর আয়ান মিলে কিনতে আসছিলাম, মোটামুটি কেনাও শেষ। এখন আমরা বিদায় নিচ্ছি। আর বাসায় হচ্ছে কোরআন শরীফ খতম চলতেছে, কোরআন শরীফ খতম শেষ হলে আমরা হচ্ছে যেতে পারবো। ঠিক আছে। আজাদকে মাফ করে ইয়া রব্বুল আলামিন, ওই কবরের ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দিও ইয়া রব্বুল আলামিন। খাস করে ইয়া রব্বুল আলামিন যার জন্য ইয়া রব্বুল আলামিন দর ব্যবস্থা, ইয়া রব্বুল আলামিন জানি না তার কবরে কি হালাত, ইয়া রব্বুল আলামিন তার কবরে যদি কোনো প্রকার। আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের দোয়ায় ভালোভাবে মিলাদ এবং দোয়া ফিল সম্পূর্ণ হয়েছে। তো চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু শেয়ার করতে। আর যার নামে হচ্ছে মিলাদ পড়াইছি সেটা হচ্ছে আম্মুর নানা হয়। একবারে হচ্ছে কবরবাসী যত আত্মীয় স্বজন আছে সবার নাম দিয়েই পড়ানো হয়েছে। তার নামটা একটু বেশি দেওয়া হয়েছিল, কারণ তার কবরটা খুবই হচ্ছে ময়লা টয়লা ছিল, ভিডিওতে একটু দেখছেনি। তো পরিষ্কার করার কারণে হচ্ছে পরিষ্কার ময়লার কারণে আম্মুকে বারবার হচ্ছে স্বপ্নে দেখাচ্ছিল যে কবরে খুব কষ্টে আছে, ময়লা এটা সেটা যাবি। তা কবরটারে পরিষ্কার করে দিছি, দিয়ে কোরআন শরীফ বাসা পড়ায় মিলাদটা দিছি। সবাই দোয়া করবেন তার জন্য এবং সকল কবরবাসীর জন্য।
সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।